গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন ভোরে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো দেখতে থাকো। এই দেখো তোমাদের কাকু এখন মটর নিয়ে বাড়িতে ঢুকলো। ওকে ডাক্তার বলেছে রোজ মটন খেতে। কি হবে এটা? স্যুপ না? চুপ করে তো কে দেবে বলো, দেওয়ার মতো তো লোক নেই। আমাকে ওই সেদ্ধ করে হলেও বলেছে এখন তোমায় খেতেই হবে। বলছে প্রেশারে দিয়ে কটা সিটি মেরে অন্তত খাও তো। দেখো যাক, ছোট ছোট করে কেটেছো? আচ্ছা ঠিক আছে, চলো আজ আমরা আবার বেড়াতে বেরিয়ে যাব। এই বেলা হলেই হবে। তোমার কাকু 5টা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে, সবার জন্য একটা করে, আমার 2টো। এই দেখো সকালবেলা কে না পরোটা নিয়ে এসেছে, এটা এখন বাজবে। কি অবস্থা আমাদের সংসারের দেখো, আমি যেই করতে পারছি না, সংসারটা অচল হয়ে গেছে। তো যাই হোক, আমি তো এটা খাবো না, খেলে আমার শরীর খারাপ করবে। তা আমি এখন ভাত খাবো। বন্ধুরা এখন বাজে 9:30। সকাল থেকে আমার জলখাবার এখন এলো। আমি আজকে জলখাবারে খাবো ভাত, ডাল আর ডিম সেদ্ধ। ডাক্তার আমাকে বলেছে আপনি ওপর থেকে দেখতে ভেতরটা আপনার পুরো জিরো। এই ডাক্তার নয়, এই পর্যন্ত প্রায় কয়েক বছর ধরে কয়েকটা ডাক্তারই একই কথাই বলছেন। কিন্তু কি করব বন্ধুরা, আমি তো একটু অসহায় হয়ে গিয়েছি। আমার করে খাওয়াটা এখন খুব চাপ। হ্যাঁ, তো যার জন্য অপেক্ষায় বসে থাকতে হয় কখন খাবার আসবো। আর ওর বাবা ছেলে মানুষ, কোনো রকমভাবে দেয়। তো যাই হোক, ডাল দিয়ে গেছে আর ডিম সেদ্ধ দিয়েছে। তো ডাক্তার বলেছে রোজ 2টো সব খাবারের মাঝেও আমাকে রোজ মটন যদি রান্না করেও না খেতে পারেন, অন্তত প্রেশার কুকারে সিটি মেরে হলেও রোজ মটন খাবেন আর 2টো করে ডিম সেদ্ধ। আর খেতে গেলেও তো বন্ধুরা আনতে হয়। এইরকম একটু তো অসুবিধে আমার আছে, নানার অসুবিধে। যাই হোক, আজকে তোর বাবা এনে দিল, তবে সব দিন আনতে চায় না, ওইখানে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, আনার মতো আমি খেতে চাইলেও আনতে পারি না, তাই খেতেও পারি না। হ্যাঁ, এমন না যে পয়সার অভাবে খেতে পারি না, তা না। ঠাকুরের আশীর্বাদে পয়সাতে কোনো অসুবিধে নেই, খাওয়ার মতো। একটা সাধারণ ফ্যামিলিতে সাধারণ মানুষ যেমনটা খায় তেমনও খাবার আমাদের ফ্যামিলিতে হয় না, বুঝতে পারলে? একটা সাধারণ সুস্থ মানুষ যে খাবারটা খায়, আমি এক অসুস্থ মানুষ সাধারণ সুস্থ মানুষের মতো খাবারও আমি পাই না। সেই জন্য শরীরটা আরও দুর্বল হয়ে যাচ্ছে। কি করি বলো তো, একটা কাজের লোক পাচ্ছি না। ভাবছি একটা কাজের লোক পেলে অন্তত তাকে দিয়ে করে খেতে পারবো, কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা হয়, একটা কাজের লোকও পাওয়া যায় না গো, এমন অবস্থা এখানে। আর আমরা যে পাড়াটায় থাকি তো অন্যদিকে পাওয়া যেতে পারে, তবু আমরা অনেক না, নিউজ পেপারেও অনেক দিয়েছি গো, পাইনি। একটা পেয়েছিলাম, 2টো পেয়েছিলাম, একটা তো ইয়ে করে চলে গেল। আর একটা এলো কিছুদিন আগে, দেখেছে তো, ও রাঁধবে না, করবে না, তার চাল রান্না করে রেখে দেবে, এইরকম খাবার। ব্যবহারটাও ভালো ছিল না। এমনি খুব লক্ষ্মীযুক্ত, এমনি খুব ভালো ভদ্র ছেলে, কিন্তু বলে কি হবে, ওই কাজ যে করতে হবে, তুমি যে কাজের জন্য এসছো সেই কথাটা ওর মনে থাকে না। ওই দিক দিয়ে ভালো নয়, খাবারগুলো পেটে ঢোকে না। খাই কি করবো, এখন বাজে বেলা 9:30। এই এখন একটু আমার কাছে এই যে ভাত এসেছে, ভাত ডাল আর ডিম সেদ্ধ বাবা করে, তোমাদের কাকু করে দিয়ে গেছে আমাকে। এখন এটাই খাবো। চলো খাওয়া শুরু করি। ঘুরে ঘুরে সকাল থেকে প্রচুর ওষুধ, খালি পেটে সব ওষুধগুলো খেতে হয়। জানি খালি পেটে খেলে আমার পেটের ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, টাইম চলে যাবে। হয় গরুটা কে করে দেবে বলো, নিজেও করে খেতে পারি না। এখন একটু আমি
আমার গায়ে সারা গায়ে সাদা সাদা হয়ে যাচ্ছে জানো। তো ডাক্তারের আগেও বলেছে, এর আগে 1 মাস আগে যখন গিয়েছিলাম এখনও বলছে আপনার ভালো খাবার খেতে হবে, এটা আপনার লিভারের জন্য হচ্ছে, আপনার মাল্টিভিটামিনের দরকার, সব রকম খাবার আপনাকে খেতে হবে। সব রকম খাবার আমি পাবো কোথায়? ওই জন্য বলি না, পয়সা থাকলেও কিন্তু হয় না, শরীরটা থাকা দরকার। শরীরটা থাকলে কি হতো, যেটা আম দোকান থেকে নিয়ে চলে আসতাম, তো 500 গ্রামও বয়ে আনতে পারি না গো। ওরা এতগুলো অপারেশন, আর কোমরের ওটা অপারেশন করতে হবে ডাক্তার বলেছে, পায়ে হাঁটুতে, এই নানা কিছুতে না। আমিও যে দোকান করে নিয়ে চলে আসবো, বাজার করবো, আর সব রকম অ্যাপ ইউজ করতে আমি জানি না, যে অ্যাপ দিয়ে বলে নিয়ে আসবো, ইউজ করতে জানি না, তো ওইভাবে আনতে পারি না। আনতে পারলেও কোথায় করবো, ওইভাবে করবো, প্রবলেম। ফোড়ন দেওয়াও যাবে না, নিঃশ্বাসের প্রবলেম, হাঁপানি টানের, সেদ্ধ করে খাওয়া যাবে। এবার আমাকেই চেষ্টা করতে হবে, আবার নিজের ভরসায় নিজেকে করতে হবে। কি করি তাই ভাবছি, মাথার মধ্যে অনেক চিন্তা। হ্যাঁ, একেবারে বলে মরে যাই না, কি হয়েছে, কিন্তু মরবো তো না, বিছানায় শুয়ে ভুগবো, ওটা হলো সব থেকে নরক যন্ত্রণা। ওই জন্যে ভাবছি না, করতেই হবে নিজের জন্যে ভাবতে হবে। কারণ কতবার ডাক্তার ডায়েটের ডাক্তারের কাছে পাঠালো, ডায়েট চার্ট লিখে দিল, কিন্তু ডায়েট চার্ট ওই লিখে দিয়েছে, লেখাটা ওইভাবে ভাজেই থাকে। এমনি সাধারণত খাবার হয় না, তাতে আবার ডায়েট চার্ট কী করে ফলো করে কেউ দেবে আমাকে বলো? কিন্তু দেওয়ার লোক নেই, ভাবারও লোক নেই। কিন্তু আমি যে আমার জন্য ভাববো, আমি সেটাও ভাবি না। এটা হলো সব থেকে মূর্খতার ব্যাপার। কি যে একটা স্বভাব না আমার, নিজের জন্য যেন কিছু ভাবতে ইচ্ছে করে না। মনে হয় আমি তো ওদের ভালোবাসি, ওরা তো আমায় দেখবে, ওরা তো ভাববে, এই ওরা করে করে আমি আমাকে পোড়া করে দিয়েছি। সব আছে, কোনো অভাব নেই, কিন্তু আমাদের খাবারের অভাবটা থেকে গেল, মুখের কাছে রেঁধে মুখের কাছে তুলে দেওয়ার অভাবটা, এই অভাবটা আমাদের মেটেনি, এই অভাবটা থেকে গেছে। যতদিন আমি পেরেছি তখন তো এই অভাবটা ছিল না, এখন তো পাড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি, তাই এই অভাবটা আছে। দেখি কে ফোন করেছে। আমি নিজেও বুঝি যে আমার খাওয়াটা খুব দরকার, পেট ভরে খেলে হবে না, পেট ভরে খাওয়াটা পুষ্টিকর খাবার হতে হবে, তাতে পুষ্টিটা পেলে শরীরটা দাঁড়াবে। আমার শরীরটা পুষ্টির অভাবেই, এই দুর্বলতার জন্যেই আমার টানটা আরও বেশি। তো এত টানের ওষুধ হয়, স্যালাইন ইঞ্জেকশন 2 দিন বাদে বাদে হসপিটালে ভর্তি, তো অভাবটা গোড়াতে, ওই খাওয়া দাওয়ার অভাবটা আছে, এইটাই খেতে ইচ্ছে করে না। কেউ সামনে থাকবে, দেবে, বলবে, ভাল লাগে। এই একা একা দেখো ঘরের মধ্যে বসে তোমাদের সাথে কথা বলছি আর কি করছি, মুখের মধ্যে ফেলছি। কী করবো, একটা যদি কাজের লোক পেয়ে যেতাম, তাও তো কথা বলার লোক হতো না। মা বাবা বলা ভুল, কারণ বাবারা সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, ওরা নিঃসঙ্গতা বোধ ওদের নেই, কারণ ওরা সারা জীবন বাইরে ঘুরে এসেছে। হাউস ওয়াইফ যারা চাকরি বাকরি করে তাদের কথা বলছি না, যারা হাউস ওয়াইফ তাদের মধ্যে বেশিরভাগ হাউস ওয়াইফরাই মনে হয় আমার মতো নিঃসঙ্গতাতে ভোগে। আর যখন সে পেরে ওঠে না, তাকে একেবারে আধারে আটির মতো ফেলে রাখা হয়।
যে একটু বোঝা যায় না, ফিল করা যায়, কেউ সাথ দেয় না। নিষ্ঠুরতার জীবনটা না খুব মারাত্মক। মরে যাওয়াটা তো তার থেকে প্রিয় নিঃসঙ্গতা জীবনের থেকে। যারা সাধু সন্ত হন, সাধনা করে, নিঃসঙ্গতা জীবনযাপন করে, তারা তো বেশ ভালো মানুষ, পারে, তাই না? তো গৃহস্থ মানুষ পারে না। চলো রাখি। চলো বন্ধুরা, খেতে বসে গেছি, এখন লাঞ্চে খেতে বসেছি। দুপুরের খাবার আজকে হচ্ছে ভাত, ডাল, ওটা কি গো, পটলের তরকারি, পটলের তরকারি আর মটন, এই দুটো, পটলের তরকারি মটন তুমি করেছো না? বৌমা পটলের তরকারি আর মটনটা রান্না করেছে, আর ডাল করে গেছে তোমাদের কাকু। এদিকে মটনটা আসলে না এনেছিল আমার জন্য, ডাক্তার বলেছিল সেদ্ধ করে খাওয়ার। তা আমরা আবার ভাবছি মনে মনে যে যাই একটু রামেশ্বরম, তো মটনটার জন্যে সবার জন্যে আমরা রান্না করে ফেলেছি ওটা। কাল সকালে যদি বেরাই তাহলে ওটা থেকে নষ্ট হয়ে যাবে এই ভেবে। তো চলো খাবারটা একবার তোমরা দেখে নাও। এই হলো সেই খাবার। সরাবো? হ্যাঁ চড়াতে পারো। এই হলো পটলের তরকারি, এটা ডাল, আর এটা হলো সেই মটর। আরে তোমাদের পাতে অল্প, আমার এত কেন? আমি তো মাটন খাবো না, তাই নিয়ে। কেন খাবে না? আমার ভালো লাগে না। ও বলেছে এক পিস নেবে, আমি একটু ঝোল নিয়েছি মাটনে, আর ও বলেছে এক পিস খাবে তো। রেগুলার খাওয়া ভালো না, মানে মটন আমার বেশি খাওয়া ভালো না। দেখো বন্ধুরা, এটা হলো আমার রাতের খাবার। ডাক্তার মটন খেতে বলেছে বলে আমার পানিশমেন্ট হলো 500 মটন কয়েকটা পিস ছাড়া আমাকে সবটা খেতে হলো। দেখো বেলাও এক বাটি, এবেলাও এক বাটি, এত আমি হাই কোলেস্টেরল মানুষ, আমার জন্যে কি ভালো? কি আর বলবো, কপাল। দেখলে আমার পানিশমেন্টটা, ডাক্তার কি বলেছে যে এক একদিন 500 করে মাংস খেতে হবে। ডাক্তার বলেছে রোজ খেতে 50 গ্রাম, 75 গ্রাম কি 100 গ্রাম। যেহেতু ওর শরীরটা এতটা ডাউন হয়ে গেছে, এমনিতে ওই হাই কোলেস্টেরল আছে ওর, ওই জন্য আমি মটন খাই না তেমন একটা, খাই অল্প করে খাই। তো ডাক্তার এখন খুব ডাউন হয়েছে শরীরটা, তাই বলেছে বেশি না, কটা দিন আপনাকে খেতে হবে কষ্ট করে। আমি আর রাখতে না বলি, আমি আর খেতে না বলি, তারই পানিশমেন্টটা হলো আমার। চলো বন্ধুরা রাখি, ভিডিওটা আবার দেখা হবে পরের ব্লগে। এটা হলো আমার মটন খেতে যাওয়ার পানিশমেন্ট। ডাক্তার বলেছে খেতে, তাই জন্য রোজ খাবো বলেছে, পানিশমেন্ট আমাকে দেওয়া হয়েছে। মাথা পেতে নিলাম পানিশমেন্টটা, আমি ওদের কাছে আর খেতে চাইবো না কোনোদিন।